ভাইয়া কত টাকা ভিক্ষা? বোন তুই? একজন ভিখারি আলিফের বোন হয় কি করে? কে আপনার বোন? স্যার আপনার কোথাও ভুল হইতেছে, আমি আপনার বোন না। ইতি তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিস কেন? ইতি তোর এই অবস্থা কি করে হলো? আর তোর তোর পায়ের কি হয়েছে? ভাইজান তুমি তো জানোই আমার বাবা মা নাই, যার লগে আমার বিয়ে হয়েছিল ভালোই সংসার চলতেছিল। একদিন আমরা কেনাকাটা করতে বাইরে বের হইছি আর অ্যাক্সিডেন্টে আমার পাটা ভাঙ্গা যায়। এরপর থেকে হ্যাঁ আমার অবহেলা শুরু করে। এরপর হ্যাঁ একদিন আমারে কইলো হ্যাঁ নাকি পঙ্গুর লগে সংসার করব না, আমার এই সাইডা দিচ্ছে, ঘর থেকে বাইর করে দিচ্ছে। আমি চাকরির অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমার এই ভাঙ্গা পা লইয়া কেউ আমার চাকরি দেয় নাই। এই জন্য পেটের দায়ে এখন এনে বয়ে ভিক্ষা করতেছি। ইতি তোর সাথে এত কিছু হয়ে গেছে, তুই একটাবার আমাকে বললি না? আমি তো তোর ভাই, আরে আপন না হই তোর ভাই তো একটাবার আমার সাথে কন্ট্রাক্ট করতে পারতি। ভাইয়া তোমার লগে আমি কেমনে যোগাযোগ করতাম? যেই মানুষটারে বিশ্বাস কইরা সারা জীবনের লাগিয়া তার হাত ধরছিলাম সেই তো আমারে ছাইড়া দিল, আমার খারাপ সময় আমার পাশে রইল না। আর তুমি তো আমার নিজের ভাইও না, তাই তোমার উপর বোঝা বাড়াতে চাইনি, এই জন্য তোমার আর কিছু জানাই নেই। ইতি এটা কেমন কথা? হ্যাঁ আমি মানতেছি আমি তোর আপন ভাইটা, কিন্তু তুই হয়তো ভুলে গেছিস আমি কিন্তু ভুলি নাই যে আমার জীবনে তোর অবদান ঠিক কতটুকু। আর তুই আমাকে এরকম কথা বলতেছিস, আমাকে একটাবার জানাইতে পারতি। যাই হোক এত কিছু বলে কোনো লাভ নেই। আজকে যেহেতু তোকে আমি এই অবস্থায় পাইছি, এই অবস্থায় তোকে আমি ফেলে রেখে চলে যাও না। তুই আমার সাথে থাকবি, আমার বাসায় থাকবি। চল তুই। আলিফ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ভিখারি আমাদের সাথে থাকবে? অথই তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি আমার বোনকে ভিখারি বলতেছো? ভাইজান ভাবি তো ঠিক কথাই কইছে, আমি তোমাকে লগে যাইতে পারুম না, এটাই আমার নিয়তি, আমি এটা মাইনা লইছি। আমার সমস্যা নাই, আমি এমনিই ভালো আছি, তোমরা যাও। চুপ কর, একদম চুপ কর। নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলতেছিস তুই। আমি তোকে বলছি না তুই আজকের পর থেকে আমার সাথে থাকবি, আমার বাসায় থাকবি। চল। আলিফ একটু সাইডে এসো তো, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? এদিকে কেন রাখছো? চলো বাসায় চলো। বাসায় যেতে হবে মানে? তুমি বললে আর আমি তোমার সঙ্গে বাসায় যাব? শোনো আলিফ, আমি তোমার সাথে বাসায় যেতে পারবো না। আর তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বোন নাকি রাজশাহী কলেজে পড়াশোনা করে, তাহলে এটা কোন মেয়ে? এই ভিক্ষুকের সাথে আমি একসাথে থাকতে পারবো না আলিফ। দেখো তুই, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যাকে বারবার ভিখারি বলতেছো সে কিন্তু আমার বোন, আমার ধর্মের বোন। কি অদ্ভুত কথা! শোনো, এই মেয়েটা না তোমার ধর্মের বোন, তোমার মায়ের পেটের বোন না। আর যাকে তাকে তুমি বাড়িতে নিয়ে যাবে? রাস্তার মেয়ের সাথে আমি কেনই বা থাকতে যাবো একসাথে? আরে একবার তোর অবস্থাটা দেখো, তুমি যাকে তাকে বাড়িতে নিয়ে তুলবে, আমি তার সাথেই থাকবো? অথই তুমি আসলে সত্যিটা জানো না, এই জন্য এরকম কথা বলতেছো। যদি সত্যিটা জানতে তাহলে হয়তো আজকে এমন কথা তুমি বলতে পারতে না। আজকে আমার যা কিছু দেখতেছো এই সব কিছুই আমার ওই বোনটার জন্য। দেখো তুমি এমনি 3 মাস থেকে ভাড়া দিতে পারতেছো না, তুমি তোমার সবকিছু গুছায়া এখান থেকে ভাগো। আমি বাসার জন্য নতুন ভাড়াটিয়া দেখছি। আমি যাচ্ছি। ভাইয়া ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? বেরোচ্ছ কোথাও? না রে বোন, উনি হচ্ছেন আমার ফ্ল্যাট মালিক। 3 মাস আমাকে সময় দিছিল ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করার জন্য, আমি করতে পারি নাই। কিন্তু বাসা ভাড়া দিলে না কেন? তুই তো খুব ভালো করেই জানিস গত 4 মাস যাবত আমি চাকরিটা হারাইছি। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কোথাও সিলেক্ট হইনি, সব জায়গা থেকে রিজেক্ট করে দিছে। কি করব বল? ঢাকায় আসছিলাম ভালো কিছু করার জন্য, ভালো কিছু তো আর হলো না। যাই, চলে যাই গ্রামে গিয়ে এবার চাষবাস করব। ভাইয়া এসব কি বলছো? হ্যাঁ তোমার সাথে এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে একবারও বললে না। তোরে আর কি বলবো? এই নিন আপনার পাওনা সহ আগামী 3 মাসের অ্যাডভান্স। আর শোনেন, আমার ভাইকে নেক্সট টাইম আর বিরক্ত করতে আসবেন না। বোন তুই এটা কি করলি? তুমি একদম চুপ থাকো, তোমার উপর আমি খুব রেগে আছি। তুমি কেমন মানুষ? হ্যাঁ আমাকে নিজের বোন বলো কিন্তু বোনের দায়িত্ব পালন করতে দিবে না। আচ্ছা শোনো, এখানে কিছু টাকা আছে, এগুলো তুমি রাখো। না না, আমি তোর টাকা রাখতে পারবো না। একদম চুপ, যা বলছি তাই করো, নাও এগুলো। আরে রাখো তো,
একদম চিন্তা করো না। আর শোনো, বিয়েতে সব থেকে বড় গিফট আমি তোমার কাছ থেকেই নেব। এবার বুঝতে পারছো? ওই মেয়েটা আমাকে তখন সাহায্য করছে যখন আমার আশেপাশে আমার আপন মানুষজন কেউ ছিল না, আর তুমি তাকে ছেড়ে যেতে বলতেছো? না, আজকে ওর এইরকম অবস্থা, ও রাস্তায় ভিক্ষা করতেছে, এই সবকিছু দেখার পরেও আমি ওকে ছেড়ে চলে যাব? কখনো পারবো না। আমি প্রয়োজনে তোমাকে ছাড়তে পারবো, কিন্তু আমার বোনকে আমি ছাড়তে পারবো না। এখন তুমি ওকে অ্যাকসেপ্ট করবা কি করবা না, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। আমি কিচ্ছু জানি না। যাই হোক, এতটুকু মনুষ্যত্ব বোধ যদি তোমার ভিতরে থাকে, তাহলে অবশ্যই তুমি ব্যাপারটা বুঝতে পারছো। আর কোনো কথা না বলে চলো আমার সাথে। চল।